আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত তামান্না ফারুকি। আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ফিতনা। ফিতনা থেকে বাঁচার উপায়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন আমাদের শ্রদ্ধেয় আপা ইসলামী চিন্তাবিদ কামরুন নাহার সীমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, পরিচয় পর্ব হলো। আমরা শুরুতে বলেছি আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিতনা। ফিতনা থেকে বাঁচার উপায় কি। এবার আসুন ফিতনা কি ছোট্ট করে কথা বলি। ফিতনা অর্থ কি আপনার ভাষায় আমাদেরকে একটু বলুন। ধন্যবাদ। আপনি যেহেতু বললেন যে ফিতনা অর্থ হলো পরীক্ষা, আমি এটাকেই বেশি হাইলাইট করতে চাই। তার কারণ হলো যে ফিতনাটা আমাদের মনে রাখতে হবে একজন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার একটি মাধ্যম। অর্থাৎ ফিতনা দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানকে পরীক্ষা করবেন দুনিয়াতে, এবং সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই হবে মুমিন মুসলমান। তো এই জন্য এই ফিতনাটার ব্যাপারে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে এই ফিতনার ব্যাপারটাকে। প্রথমে বলি যে কিছু কিছু হাদিসে এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমরা কিন্তু ফিতনার থেকে কিভাবে দূরে থাকতে হবে সেই বিষয়ে কিন্তু জানতে পারি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার জীবনে আমি আমার উম্মতদের জন্য সবচেয়ে বড় যে ফিতনা সেটা রেখে গেলাম, এবং সেটা হলো নারী। আমরা কিন্তু সবসময় দেখি যে ঘর সংসার থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় নারীরা কিন্তু প্রচুর পরিমাণ ফিতনার সৃষ্টি করে। এই জন্য নারীদেরকে এই বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে। যেহেতু আমরাও নারী, সেহেতু আমাদেরকে কিন্তু এই বিষয়ে অনেক অনেক বেশি সতর্ক থাকতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একটি জায়গায় বলেছেন যে তোমাদের জন্য বড় ফিতনা হলো ধন সম্পদ, এবং আরেকটি জায়গায় আবার বলেছেন যে তোমাদের জন্য বড় ফিতনা হলো তোমাদের ধন সম্পদ এবং সন্তান। তো এখানে এই যে দুটো আইটেমের কথা বলা হলো, দুটো জিনিসের কথা বলা হলো, আমরা খেয়াল করে দেখব যে আমাদের জীবনে কিন্তু আসলে এই দুটোর প্রভাব সবচেয়ে বেশি। মানুষ এই ধন সম্পদ উপার্জন করার ক্ষেত্রে সে হালাল হারাম বিবেচনা করে না, এবং সে দেখা যায় যে এই ধন সম্পদের পিছনেই ছুটতে থাকে। এবং দেখা যাচ্ছে আরেকটা যেটা সন্তান, এই সন্তানের পিছনেও অনেক অনেক বেশি সময় আমরা দিচ্ছি, অনেক অনেক বেশি সময় আমরা সন্তানকে চিন্তা ভাবনা করছি। তো এরকম ক্ষেত্রে আমাদেরকে এই দুটো বিষয় নিয়ে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, যাতে আমরা এই ফিতনার যুগে এই দুটো বিষয়কে অবশ্যই বেশি বেশি গুরুত্ব দিই। আরেকটু আলোচনা করব যে ফিতনা কিভাবে হয়। অনেক বেশি যদি কথা কেউ বলে তাহলে সে ফিতনার মধ্যে পড়ে যাবে। আরেকটা বিষয় হলো যে কেউ যদি দেখা যাচ্ছে কোথাও ফিতনা তৈরি হয়েছে, সেখানে যদি সে নাক গলায়, অর্থাৎ আমাদেরকে এমন জায়গায় ফিতনার সৃষ্টি হতে পারে বা হচ্ছে, সেখানে দেখছেন আপনি প্রকাশ্যে দেখছেন যে ফিতনা তৈরি হচ্ছে, বা আপনি বুঝতে পারছেন যে এখানে ফিতনার সৃষ্টি হতে পারে, সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। তো এরকমভাবে আমরা ফিতনার মধ্যে জড়িয়ে যাই। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় ফিতনা যখন আপনি দেখবেন যে কোথাও হচ্ছে, তখন সেখানে ইন্টারফেয়ার করবেন না, অর্থাৎ নিজে যে ওই ফিতনার মধ্যে ঢুকে যাবেন না। এটাও কিন্তু একটা ফিতনাতে আমাদের আমি যেটা বলছি যে সেটা হলো যে ফিতনার মধ্যে আমরা কিভাবে জড়িত হয়ে যাই, সেরকম কিছু কথা আর কি, যাতে আমরা এই বিষয়ে সচেতন থাকি। তারপরে দেখা যাচ্ছে যে যখন ফিতনা আপনি দেখবেন কোথাও, তখন আপনাকে ওইটাকে অ্যাভয়েড করে ভালো কাজের দিকে ফিরে আসতে হবে। তা নাহলে কিন্তু আপনি ওই ফিতনার মধ্যে জড়িয়ে যেতে পারেন। এবং এই ফিতনার ব্যাপারটা এরকম যে আমরা অনেক সময় দেখি যে লোহার যখন মরিচা ধরে, তখন সেই লোহার মরিচা কিন্তু অনেক আগুনে পুড়িয়ে তারপরে কিন্তু সেটাকে ফ্রেশ করা হয়। তো ঠিক সেই একইভাবে মানুষ কিন্তু এই ফিতনার মধ্যে থাকতে থাকতে মানুষ ওই ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করতে করতে, বা ওই ফিতনাকে সে জড়িয়ে যায়, আশেপাশে যখন ফিতনা বেশি থাকে, তখন আপনার কি মনে হয় না যে আমরা চাইলে এখান থেকে খুব বেশি আসলে দূরে থাকতে পারি না? হ্যাঁ, এই জন্যই এগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। আমাদেরকে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং ফিতনাকে আমরা যদি বারবার করে ফেস করি, তাহলে দেখা যাবে যে ওই ফিতনা ফেস করতে করতে আমরা একসময় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। আপনার কাছে একটু পরে ফিরছি। আপা কিন্তু একটা কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা নারী। এখন আমরা নারী হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় ফিতনাটা কি? ধন্যবাদ। আসলে এরকম কয়েকটা হাদিসে কিন্তু এসছে যে তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হচ্ছে নারী।
তো এখন আমাদেরকে ফিতনা বলা হয়েছে, এখন আমাদের জন্য বড় ফিতনা। আমাদের জন্য বড় ফিতনা আসলে আমরা চারপাশে যা দেখছি, হ্যাঁ, আমরা চারপাশে যা অনুভব করছি, এই যে ফিতনা অর্থ কিন্তু বিপর্যয়, অরাজকতা, এটাও হতে পারে। বিপর্যয়, অরাজকতা, তারপরে হচ্ছে মানে বিশৃঙ্খলা। আবার একটা শব্দ বলেছেন, সন্তান, সম্পদ, সন্তান, সম্পত্তি, এগুলো ফিতনা। হ্যাঁ, তো ফিতনা অর্থ যদি অরাজকতা, বিশৃঙ্খলা, বিপর্যয়, এগুলো যদি আমি ধরে নিই, এবং এগুলোই অন্য অর্থে বলা হচ্ছে, তো তাহলে আমরা দেখব যে আমাদের চারপাশে আমরা কি দেখছি, কেন আমরা ফিতনার উৎস হচ্ছি, কারণ হচ্ছি। তার কারণ আমরা দেখছি আমাদের চারপাশটা বর্তমানে যুগে যে এমন একটা পরিবেশের মধ্যে আমরা নারীরা আছি, এবং নারীরা স্বাভাবিকভাবেই একটু কোমল হৃদয়, তাই না? এবং আমরা কোনো কিছু দেখে প্রলুব্ধ বোধহয় একটু বেশিই হই পুরুষদের তুলনায়। যেমন ধন সম্পত্তি, সন্তান সন্ততি। আপা বললেন যে এই যে সন্তান বড় ফিতনা, কেন বলা হয়েছে? কারণ আমি সন্তানের অন্যায় মা হিসেবে অনেক সময় ইগনোর করছি, অনেক সময় ইগনোর করছি, যে যার কারণে আমার সন্তান সঠিকভাবে সঠিক শিক্ষা পেয়ে যদি বড় হয়ে না ওঠে, তাহলে সে কিন্তু একটা ফিতনা হয়ে যাচ্ছে। সম্পদ, এখন এই সম্পদের মোহে আমরা নারীরা যদি নিজেরা, আমি কতটা বিলাসিতাপূর্ণ জীবনযাপন করব, আমি কত শাড়ি গয়না পরবো, এই দিকে যদি আমি আমার মনটা ঝুঁকে যায়, তার মানে সম্পদ, এবং সম্পদ নিয়ে আমি গর্ব বোধ করি, অহংকার করি, অন্যকে দেখানোর জন্য আমি জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছি, তার মানে সম্পদ তখন ফিতনা হয়ে যাচ্ছে, তাই না? আবার আমরা যে একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, তাই না, যে কারণে আমরা এই যে আমাদের সন্তানরা, মেয়েরা দেখা যাচ্ছে, অথবা আমরাও অনেক সময় যে এই বর্তমানে যে সমস্ত পোশাক আশাক আমরা চারপাশে দেখছি, এগুলো তো আমরা ইসলামিক ড্রেস কোড মেনটেন করা হচ্ছে না, তাই না? তো এই কারণে নারীরা ফিতনার উৎস হয়ে যাচ্ছে। যে তারপর আবার আমরা যদি বলি, আমরা কোরআনেই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে নবীর স্ত্রীদের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাজির করলেন যে তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো মানে সেজেগুজে নিজেকে প্রদর্শন করো না। তো এখন এটাই তো আমরা বেশি দেখতে পাচ্ছি, তাহলে আমরা ফিতনার উৎস হয়ে যাচ্ছি। আবার আমরা যদি বলি যে আমাদের কথা বলার সময়ও আল্লাহ কিন্তু কোরআনে বললেন যে তোমরা এমন সুরে কথা বলো না যে তোমার বিপরীত লিঙ্গ তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে আমরা এটা নারীর জন্য আরেকটা ফিতনা। তার মানে আমাদেরকে, আমরা যখন বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বলবো, হ্যাঁ, মানে যারা হচ্ছে আমরা নমনীয় সুরে, আমরা তাই বলে এটা না যে আমরা ঝগড়াঝাটি করে কথা বলবো, সেটা না, মানে আমরা আমাদের আবেগকে, শালীনতা বজায় রেখে, তো আমাদের চাল চলন, আচার ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, সব ক্ষেত্রেই আমাদেরকে, আমরা যদি ইসলামিক যে নিয়ম কানুন, বিধিবিধান, সেটার মধ্যে যদি থাকি আমরা, তাহলে কিন্তু এই যে নারী ফিতনার উৎস, তার থেকে হয়তো কিছুটা আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, এবং আমরা ফিতনা থেকে দূরে থাকতে পারবো। তো এগুলো ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা কি এটা বলতে পারি যে নারী যদি ফিতনা থেকে দূরে থাকে, তবেই কেবল সম্ভব পুরুষরাও ফিতনা থেকে দূরে থাকবে। এক্স্যাক্টলি। আর একটা খুব সুন্দর বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে আমরা মায়েরা, বিশেষ করে মেয়েরা যদি ফিতনা থেকে দূরে না থাকি, তাহলে কিন্তু পরের প্রজন্ম ফিতনা থেকে দূরে থাকবে না। না, যেহেতু সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব মাকে পালন করতে হচ্ছে। অর্থাৎ মানে 20-15 বছর যখন পার হবে, তখন কিন্তু একটা বিশাল সার্কেল জন্ম নেবে যারা ফিতনা থেকে দূরে থাকার চেষ্টাটাও আর করবে না। খুব ভয়াবহ চিত্র, কিন্তু ভয়াবহ চিত্র। এবং যে কারণে মানে বাড়ির মধ্যেই এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, শুধু সেটা না, একটা সন্তান জন্মের পরে না, এখন তো আমরা প্যারেন্টিং, যখন আমরা এই বিভিন্ন ক্লাস নেই বা কোর্স করি, তখন আমরা বলি যখন একটা মা হতে যাচ্ছেন, মা হতে যাওয়ার আগে থেকে তার চিন্তা করতে হবে যে আমি কেমন সন্তান আমি চাচ্ছি। হ্যাঁ, তো এটা যদি আমি আগে থেকেই যদি আমি এটা চিন্তা করি, তাহলে, এবং ওই সময়টা যে অতিবাহিত করব, যে মার গর্ভে সন্তান থাকবে, উনি যদি ওরকম করে সুচিন্তা করেন, ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করেন, মানে ইসলামিক বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলতে থাকেন, তাহলে আশা করা যায় যে এই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি সবই পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে, তাহলে ওই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো। অর্থাৎ গর্ভে যখন সন্তান থাকবে, সেটা তখন থেকেই শিখছে।
শিখছে, এটা আমাদের মাথায় বলা হচ্ছে বায়োলজিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে তার ব্রেনের 70% কিন্তু মায়ের গর্ভে। তো সেই ক্ষেত্রে দেখা যায় মা যদি এগুলো বেশি বেশি চিন্তা করে এবং চর্চা করে তাহলে পরের প্রজন্মকে কিন্তু শেখানোটা অনেক সহজ হবে। এবার আমাদের সমাজে একটা বড় ফিতনা হলো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্যে দেখা যায় যে মহিলারাই অগ্রগামী। আমার মনে হয় যে তার সন্তানকেও সেখানে রাইট সেখানে আসলে আমাদেরকে একটা ভূমিকা রাখতে হবে যদি আমরা এই প্রতিযোগিতার এই ফিতনা থেকে বেঁচে থাকতে চাই, তাহলে আমাকে নিজেকেও সেভাবে গড়ে তুলতে হবে এবং আমার সন্তানদেরকেও ঠিক মানে দেখানোর প্রতিযোগিতা কিন্তু ইসলামে আছে। কোন ক্ষেত্রে প্রতিযোগিতা? যে ভালো কাজের প্রতিযোগিতা করা, জ্ঞান অর্জনের জন্য প্রতিযোগিতা করা, এই প্রতিযোগিতা করা যাবে যে আপা আমার চেয়ে বেশি জানে, কেন আপা আমার চেয়ে বেশি জানে, আমি আরো বেশি জানবো, মানে এরকম একটা টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে সন্তুষ্টিও কিন্তু মেয়েদের ভিতরে কম থাকে। দেখবেন হাজার অনেক কিছু পেলেও আমাদেরকে পজিটিভ যে প্রতিযোগিতা সেটা শেখাতে হবে অবশ্যই। আর সন্তুষ্টির ব্যাপারটা বলছিলেন আপা। সন্তুষ্টির ব্যাপারটা বলছি যেটা, যে সব কিছুতে সন্তুষ্ট থাকা, অল্পেই সন্তুষ্ট থাকা, বা আমার যতটুকু ক্ষমতা রয়েছে তার মধ্যে আমি সন্তুষ্ট থাকা, এইটা কিন্তু মেয়েদের ভিতরে অস্থিরতাটা একটু বেশি। তারা সবসময় এটার জন্য তার পরিবারের সদস্যদেরকে প্রেশার ক্রিয়েট করছে, হাজব্যান্ডকে প্রেশার ক্রিয়েট করছে। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মেয়েরা নিজেরাই কিন্তু নিজেদের ভিতরে যে একটা গন্ডগোল সেটা কিন্তু মানে সামাজিকতার নামে করছি, কিন্তু এটা সামাজিকতার নামে করছি, পাশে যাচ্ছে একটু প্রাধান্য বিস্তার যেটা বলে, প্রাধান্য বিস্তার হয়ে যাচ্ছে। এবং এই কারণেই তো আল্লাহ বলেছেন না যে তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তার মানে কি এই যে গীবত করা, নিন্দা করা, পরচর্চা করা, এগুলো বোধহয় মেয়েরাই বেশি করছে। মানে এই ফিতনার সাথে আমরাই বেশি জড়িত। এখানে একটা বিষয় কি জড়িত কিনা, সেটা হচ্ছে মেয়েদের হাতে সময়টা একটু বেশি থাকে, যেহেতু তারা বেশিরভাগ নারীরাই ঘরে সময় দেন বেশি, ঘরে সময় দিতে হয়, সেই সময় দিতে গিয়ে কিন্তু একটু বাড়তি সময় তারা পেয়ে যান হাতে। তখন তারা দেখা যায় যে সামাজিকতার নামে আশেপাশে যাচ্ছি, আমরা ভুল করছি যে আমরা গঠনমূলক অনেক কথাই তো আমরা তখন বলতে পারি, যে আমাদের সন্তানদের এই যে ভালো প্রতিযোগিতা নিয়ে কথা বলতে পারি। তো আবার এই জায়গা থেকে কি আমাদের মুক্তির উপায়টা কি, আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসবো? এখন হলো কি যে এখন যে বর্তমান সময়টায় মেয়েরা কিন্তু অধিক হারে এডুকেটেড হচ্ছে। এই এডুকেটেড হওয়ার কারণে তারা দেখা যায় যে প্রায় স্বামীর কাছাকাছি চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলার যোগ্যতা তার স্বামীর চাইতেও বেশি। তো এই ক্ষেত্রে দেখা যায় পজিটিভ অর্থে ধরি যে একটা মেয়ের মর্যাদা, কিন্তু এতে বহির্মুখী হয়ে যাচ্ছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মানে প্রথমে আগে পরিবারকে সময় দিতে হবে একজন নারীর। এটা কিন্তু এই বহির্মুখী হওয়ার কারণে কিন্তু আরো নানা ধরনের ফিতনা তৈরি হচ্ছে। আমরা কিন্তু এটা কিন্তু ওভারলুক করছি, অর্থাৎ এটা আমাদের চোখেই পড়ছে না যে আমি যে বহির্মুখী এটার জন্য আমার সংসারে কি ধরনের হ্যাম্পার হচ্ছে, এটা কিন্তু আমরা লক্ষ্যই করছি না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে নারীদেরকে এই বিষয়টাও মানে অত্যন্ত সচেতনভাবে দেখতে হবে। আমরা নারীরা যেটা বলছেন যে আমরা বহির্মুখী হচ্ছি, শিক্ষা কি আমাদের জন্য প্রয়োজনীয় একটি বিষয় নয়? আমার পরিবারকে অগ্রগামী করার জন্য, আমার সন্তানকে লালন পালনের জন্য, আমি এটা প্রথমেই কিন্তু বললাম যে আসলে শিক্ষাটা দরকার আছে, কিন্তু আমি সেই শিক্ষাটাকে যদি বেশি মানে কি বলবো বেশি গুরুত্ব দিই, অর্থাৎ আমার প্রয়োজন নেই বাড়তি ইনকাম করার, তারপরেও আমি বহির্মুখী হলাম যে আমি লেখাপড়া কেন শিখেছি। এখানে আমার একটু বিষয় থেকে যায়, যখন একজন চিকিৎসক ডাক্তার হিসেবে যখন গড়ে ওঠেন, সে কিন্তু সরকারি বা বেসরকারি যেখান থেকে আসুক, এই যে পরিশ্রম করে যে শিক্ষাটা তিনি অর্জন করলেন, তিনি তো দেশের সেবা করতেই পারেন। এখানে আমি একটা কথা বলি যে একজন চিকিৎসক সে যদি একটা কাজ করে, ধরেন একজন মেয়ে ডাক্তার, সে পরিবারকে সারাদিন সময় দিল, বিকালবেলার দিকে সে প্র্যাকটিসে বসলো, তাহলে কিন্তু তার দুটো জিনিস ব্যালেন্স হলো। কিন্তু আপনি যদি এখানে দেখেন যে সে সারাদিন বাইরে হসপিটালে কাজ করছে, তারপর আবার বিকালবেলা সে চেম্বারে বসছে, তাহলে সে পরিবারের সময় দিবে কিভাবে? আসলে আমি এইটা বলছি, অতিরিক্ত করাটা থেকে আমাদেরকে মনে হয় সচেতন হতে হবে। আসলে আমাদের চিন্তা করতে হবে যে আমি কি নিয়তে কি করছি, তাই না? আমি কি আমার সেবার মনোভাব নিয়ে আমি করছি? কারণ আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানি যে আমাদের কর্মফল বা আমাদের যে প্রাপ্তি আল্লাহর কাছে সবকিছু আমাদের নিয়তের উপর নির্ভরশীল। তো এখন আমি কি নিয়তে করছি? আমি যখন আমার ইমার্জেন্সি রাত 12টার সময় একজন রোগী মারা যাচ্ছে, তখন তো নারী হই, আমি ডাক্তার, আমি নারী হই আর যাই হই আমাকে যেতেই হবে, তাই না? আমাকে ওটাই আমার প্রায়োরিটি তখন, হ্যাঁ যেতেই হবে। এখন যতটা আপা যেটা বললেন যে যতটা সম্ভব আমরা তো অবশ্যই সমাজকে সার্ভ করব,
করব, কারণ আমরা যদি একটা লাইনও জানি, মানে কোরআন বা সুন্নাহ বা একটা ভালো কথা জানি, সেটা অন্যকে আমাকে শেখাতেই হবে, এটা আমার জন্য বাধ্যবাধকতা, দায়িত্ব। এবং হচ্ছে জ্ঞান অর্জন শুধু মুসলিম নারী পুরুষ সবার জন্যই ফরজ, মানে কম্পালসারি, শিখতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। এবং সেই জ্ঞানটা যদি আমি আমার ভেতরে রাখি, তাহলে সেটার আবার অপচয় হবে, সেটা জানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু যখন হচ্ছে ওই যে দান খয়রাতের ব্যাপার আসতো, তো তখন কিছু মহিলা ছিলেন যারা কিন্তু এরকম হাতের কাজ করে, হ্যাঁ, ওটা বিক্রি করে যে ইনকামটা করতেন সেটা ওনারা মানে দান করতেন। তার মানে উদ্দেশ্যটা কি ওনার, যে আমি আমার হাজবেন্ড তার অর্থ থেকে দান করছে, আমি করতে পারছি না, আমি নিজে কিছু করে আমি ডোনেট করবো, আমার মেন্টালিটিটা কি সেটা আসলে খেয়াল রাখতো। আমি কি উদ্দেশ্যে করছি, আমি 3-4টা ফ্ল্যাট বানানোর জন্য আমি রাত দিন খেটে এই এক্সট্রা মানে ইনকাম করছি, ভোগ বিলাসের জন্য করছি না। এখন আমার নিয়ত যদি সহি থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আমি এই ব্যস্ততার মধ্যেও আমি আমার পরিবারের জন্য, পরিবার কিন্তু মেয়েদের কাছে প্রায়োরিটি হওয়া উচিত। হ্যাঁ, আপা যেটা বলছিলেন যে আমি আমার স্বামী ভারসাম্য বজায় রাখতো, আত্মীয় স্বজন তাদেরকে আমি ইগনোর করে তাদের জন্য আমি কিছু করছি না, তাদের দেখছি না, আমার ছেলে কিভাবে মানুষ হচ্ছে, কাজের মেয়ের কাছে মানুষ হচ্ছে, আজ মানে অন্য মানে বাজে জিনিস দেখছি, সারাক্ষণ নেটে বসে আছে, সেটা আমি মা হিসেবে দেখছি না, আমি শুধু ইনকাম করছি। আপা যেটা আসলে মিন করতে চাচ্ছেন যে এরকম যেন না হয়, আমার ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ একটা মেয়েকে প্রথমে কিন্তু তার মানে যদি বলা যায় সংসারের পরিবার, এটা রেখে তারপর আমরা অবশ্যই কাজ করব সমাজকে সার্ভ। এই জায়গায় যদি আমরা একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যখন আমরা পরিবারকে সার্ভ করার জন্য আমার জ্ঞানটা আমি দিচ্ছি, আবার বাইরেও আমার জ্ঞানকে আমি বিতরণ করছি, বাইরে যখন আমি কাজের জন্য যাচ্ছি, অনেক সময় পরিবারের প্রয়োজনে কিংবা এমনিতে আমার সময় আছে, আমি করছি, সুযোগ আছে, করছি, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ফিতনার কিন্তু একটা সুযোগ থাকছে। তো সেখানে মেয়েরা কিভাবে এখান থেকে নিজেকে বিরত রাখে? এই ক্ষেত্রে তো আমরা যদি প্রপারলি ইসলাম, কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যাই, হ্যাঁ, আমি আমার প্রবৃত্তির অনুসরণ না করি, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমি সেভাবে চলি, তাহলে কিন্তু ফিতনার সুযোগ হওয়ার কারণ নেই। কারণ আমি আমার কাজে যখন যাচ্ছি, আমি যদি আমার প্রপার ইসলামিক ড্রেস কোড যেটা দিয়েছে আমি সেটা মেনটেন করছি, আল্লাহ যে বললেন যে আমি সিকিউরিটি ব্যাপার, আমি যদি সিকিউরড ফিল করি, হ্যাঁ, তাহলে আমার তো আমি যেখানে কাজ করছি আমি যদি ফিল করি যে এখানে আমার মানে মর্যাদা হানি হওয়ার কোনো কারণ নেই, সেই সমস্ত প্রফেশনে আমরা যদি যাই তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন তো দেখা যায় যে এখন অনেক ক্ষেত্রেই প্রায় মোটামুটি সব জবই একেবারে সিকিউরিটি বর্তমান যুগে দেখা যায়, অনেকটাই সিকিউর, আমাদের পরিবেশটা অনেক সিকিউর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো আছে যে একবার এক যুদ্ধের সময় একটা নারী একজন অনেক দূর থেকে উনি ঘোড়া চালিয়ে আসেন, একটা মেসেজ দিলেন, তখন ওমর তো একটু তো রেগে যেতেন, উনি বললেন যে হ্যাঁ তুমি মেয়ে হয়ে এত দূর থেকে এরকম নিয়ে সংবাদ নিয়ে এসে রাতের বেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো সমস্যা নেই, ওর তো মানে এমন একদিন আসবে তখন নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে এবং তাদের নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটবে না। যে কারণে আমরা দেখি যে মক্কা নগরী নারীদের জন্য কতটা সেফ, তাই না? তো সেই জন্য সিকিউর যদি কেউ ফিল করে তাহলে তো কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপা, খুব সুন্দর একটা বিষয় কিন্তু যে আমরা যদি নিজেরাই চেষ্টা করি কর্মক্ষেত্রে হোক যেভাবে হোক আমরা ফিতনা থেকে দূরে থাকবো, তাহলে কিন্তু ফিতনা থেকে আমাদের দূরে থাকা সম্ভব। আপা বলতে চাচ্ছিলেন একটু আগে যে আরো কিছু উপায়। হ্যাঁ, আমি একটু কোরআন হাদিসের রেফারেন্সে আমি একটু বলতে চাই যে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে আমাদেরকে, যে তোমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে। যেমন একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক যাবতীয় ফিতনা থেকে এত পরিমাণ চুপ থাকে যার কারণে কোনো ফিতনা তাকে আকৃষ্ট করতে পারবে না। মানে এটা হলো আমি যেখানেই ফিতনা দেখবো আমি ওইটা আমাকে আকৃষ্ট করতে পারবে না যদি সে চেষ্টা করে ফিতনা থেকে দূরে থাকার। দ্বিতীয় আরেকটি বলি, অধিক হারে দোয়া করা। কেউ যদি অধিক হারে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি অধিক হারে দোয়া করতে থাকে, সবসময় দোয়া করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিতনা থেকে, যাবতীয় ফিতনা থেকে, এটার মধ্যে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা আমল, আমি যেগুলো বলছি এগুলো আমাদেরকে করতে হবে। এই আমলগুলোর দিক নির্দেশনা মহান আল্লাহ তাআলা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু দিয়ে গেছেন যাতে আমরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারি। তারপরে হলো ফিতনার দিকে দৃষ্টি না দেওয়া বা উকি না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা ফিতনার দিকে দৃষ্টিও দিবা না, একটু উকিও মারবা না। অর্থাৎ যেখানে দেখবা যে তুমি ফিতনার সৃষ্টি হওয়ার সুযোগ আছে সেখানে তুমি ওখানে উকিও মারবা না।
আরেকটি হাদিস আসছে যে ফিতনার সময় নিজেকে গুটিয়ে নেওয়া। আপনি যদি কখনো কোথাও দেখেন যে ফিতনা তৈরি হতে পারে, এটা পরিবারের মধ্যেও হতে পারে, সমাজেও হতে পারে, রাষ্ট্রেও হতে পারে। যদি বলি কোথাও সংঘাত কিংবা কোনো যুদ্ধ কিংবা কোথাও যদি এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে অনৈতিক যুদ্ধ, অনৈতিক বিশৃঙ্খলা, সেই মুহূর্তে আমরা এরকম গুজব বা বিশৃঙ্খলা থেকে অবশ্যই। তাহলে এবং এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে এমনভাবে দূরে থাকবা, যেমন তুমি দৌড়ে ওখান থেকে চলে আসছো, দৌড়ে না পারো অ্যাটলিস্ট হেঁটে হেঁটে চলে আসবে, হেঁটে হেঁটে না পারলেও তুমি হামাগুড়ি দিয়ে ওই ফিতনা থেকে দূরে থাকবা, আর নাহলে অন্তত বসে থাকলে উঠে দাঁড়িয়ে যাবা। মানে এরকম মানে এক্সাম্পলটা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে তোমরা ফিতনা থেকে এইভাবে দ্রুত পলায়ন করবা, মানে ফিতনার কাছেও যাবা না। ফিতনার সময় সৎ কাজ আঁকড়ে ধরা, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এখানে এত ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমি তার সাথে বসে যাই 2 রাকাত নামাজ পড়ে ফেলি, মানে আমি অজু টজু করে 2 রাকাত নামাজ পড়ে ফেলি। এরকম ধরনের নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে যে তুমি যদি দেখো কোথাও ফিতনা তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি সৎ কাজ, যে কোনো একটা সৎ কাজ আঁকড়ে ধরে বসে থাকবা। কোরআন পড়তে পারেন বা ওইখান থেকে দূরে সরে যে আপনি নামাজ পড়তে পারেন, বা অন্য কোনো ভালো কাজ, আমি বাবা ভালো কাজে যাই, এখানে থেকে আমার লাভ নেই, ঠিক এইভাবে করে আপনাকে ফিতনা থেকে দূরে থাকতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে ফিতনার জামানায় জান্নাতি হবার উপায় হলো, এই ব্যাপারে আমির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোশ্চেন করেছিলেন, যে বলেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে বললাম নাজাতের উপায় কি? তিনি বললেন নিজের জিহ্বা নিয়ন্ত্রণে রাখো, নিজের ঘরে পড়ে থাকো। দুটো আদেশ দিলেন যে জিহ্বাটাকে, মানে অর্থাৎ বেশি কথা বলবা না এবং নিজের ঘরে পড়ে থাকো, বেশি বহির্মুখী। অনেকে দেখবেন সারা দিন শুধু বাইরে বাইরে, আর বাইরে বের হওয়া মানেই হলো চায়ের আড্ডা, বা আমরা যারা মহিলারা যারা একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যাই, তখনই শুরু হয়ে যায় গীবত, মিথ্যা, বিভিন্ন চগলখড়ি, এই ধরনের কাজ। তাহলে আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে? জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। সংক্ষিপ্ত একটি কাজ, সেটা হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ, মানে কথা কম, ঘরে পড়ে থাকো এবং নিজের ঘরে বেশি অবস্থান করা। এবং এখানে আরেকটু অ্যাড করে দেওয়া হচ্ছে যে নিজের পাপের জন্য কান্না করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ফিতনা থেকে দূরে থাকতে হলে সবসময় নিজের পাপের কথা আগে স্মরণ করতে হবে, আসলে আমার কি ভুল হয়েছে বা আমি কি ভুল করে ফেলেছি। এরপরে আছে যে বর্তমানে সবচেয়ে বড় ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ফিতনাকারী আর কেউ নেই। এই যে আমরা যে একটু আগে আলোচনা করলাম, অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আমরা সংক্ষিপ্তভাবে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীতে আরেকটি ফিতনার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। আপা যদি সংক্ষিপ্তভাবে একটু বলেন। আসলে ওই যে যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন তো দাজ্জালের ফিতনা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন এই ব্যাপারে, যে আপা যে বললেন যে উনি বলেছেন এইভাবে দোয়া করতে যে হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে আমাকে রক্ষা করো, এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। মানে যখন দাজ্জালের শেষ বৈঠকে মনে একটা দোয়াও আছে, যেটা আমরা দোয়া মাসুরের পরে পড়ে থাকি। হ্যাঁ, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি। কারণ এবং এখানে ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কারণ কিন্তু বলে দেওয়া আছে, একটা আমল সূরা কাহাফ শুক্রবার করে সূরা কাহাফ পাঠ, যেটা আমরা প্রত্যেক শুক্রবারে আমরা পড়ি। দাজ্জালের ফিতনা থেকে প্রথম দশায় মুখস্থ করার কথাও বলা হয়েছে, যে এবং শেষ দশায়াত, কোন হাদিসে এসেছে শেষ দশায়াত সহ। তো এই বিষয়টা কিন্তু আমরা ফলো করতে পারি, যে আমরা আমাদের দর্শকদের জন্য আজকে একটা মেসেজ রাখতে চাই, সেটা হচ্ছে দুই আপার কথার যে সারাংশ যদি আমরা নেই, তাহলে হচ্ছে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে আসলে পুরুষ এবং নারী উভয়ের জন্য হচ্ছে দাজ্জালের ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু সূরা কাহাফের প্রথম 10 আয়াত আত্মস্থ করার চেষ্টা করতে পারি, এবং আমাদের সন্তানদেরকেও কিন্তু সেটার ব্যাপারে অবগত করতে পারি। আপা, অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সীমা আপাকে, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সেলিনা আপাকেও। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে শেষ করছি এখানে। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।